লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে প্র্যাকটিক্যাল ঘটনাটা নিয়ে আলোচনা করব তা হলো ব্যাংকের গ্যারান্টর হওয়া। অর্থাৎ আপনার কোনো প্রতিবেশী, পরিবার পরিজন অথবা আপনার কোনো প্রিয় মানুষ যখন ব্যাংক থেকে কোনোভাবে ব্যাংকের লোনের টাকা উত্তোলন করবে, তখন প্রায় সময় দেখি প্রিয় মানুষগুলোকে বলে যে আপনি সাক্ষী হন। আর প্রায় সময় ব্যাংকের লোকেরাও কিন্তু বলে যে আপনি সাক্ষী হন, জাস্ট গ্যারান্টর, এটা জাস্ট সাক্ষী হওয়া আর কোনো কিছুই না। সেই ক্ষেত্রে আমরা প্রলুব্ধ হয়ে কিন্তু আমরা অনেকে বুঝে না বুঝে কিন্তু ব্যাংকে গ্যারান্টর হয়ে যাচ্ছি। এই ব্যাংকে গ্যারান্টর হলে পরবর্তীতে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে বা কি কি সমস্যা আমরা প্রতিফলিত হতে পারি, এই বিষয়টা অনেকে জানেন না। বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই, যদি কেউ ব্যাংক গ্যারান্টর হন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে যদি যার ব্যাংকে গ্যারান্টর হয়েছেন সে যদি কখনো টাকা প্রদান না করে ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। এখন বলতে পারেন যে আমি তো টাকা নেইনি, টাকা নিয়েছে অন্যজন, সেক্ষেত্রে আমাকে কেন পরিশোধ করতে হবে? বিকজ অর্থঋণ আইনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যেই ব্যাংকের গ্যারান্টর আপনি হয়েছেন, যে লোনের গ্যারান্টর আপনি হয়েছেন, যে টাকা ব্যাংক থেকে নিয়েছে তার সাক্ষী আপনি হয়েছেন, সেই ব্যক্তি যদি টাকা প্রদান না করে আর সেটা যদি অর্থঋণ আদালতে মামলা করা হয়, আপনাকেও কিন্তু গ্যারান্টরকেও কিন্তু আসামি করা হয়। আর যখন আসামিকে, মূল আসামিদেরকে পাওয়া যাবে না, মূল আসামিদেরকে কোনোভাবেই বিজ্ঞ আদালতে আনা যাবে না, যখন দেখা যাবে যে মূল আসামিকে কোনোভাবেই আনা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু যারা গ্যারান্টর আছেন ১, ২, ৩ নম্বর ক্রমানুপাত অনুসারে তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হবে। আর সেই ক্ষেত্রে যদি আপনারা যদি নাও আসতে চান, আপনাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা ওয়ারেন্ট হলে 25% জমা দিয়েই কিন্তু জামিন নিতে হবে। সেই ক্ষেত্রে যদি ১ কোটি টাকা যদি ব্যাংক গ্যারান্টর হয়, অবশ্যই ২৫ লক্ষ টাকা কিন্তু আপনাকে জমা দিয়ে কিন্তু জামিন নিতে হবে। এক্ষেত্রে আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি টাকা নিইনি, আমি টাকা ধরিনি বা কিছু করিনি, জাস্ট সাক্ষী হলাম, সেজন্য কি এতগুলো টাকা আমাকে পরিশোধ করতে হবে? আমি বলবো যে অবশ্যই পরিশোধ করতে হবে, বিকজ অর্থঋণ আইনে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। সো ভবিষ্যতে যদি কেউ ব্যাংক গ্যারান্টর হতে চান অথবা ব্যাংক থেকে যদি কোনো প্রিয় মানুষ লোন নিচ্ছে দেখেন, পুরোপুরি কিছু না জেনে এবং সম্পূর্ণরূপে পরিষ্কার না হয়ে তার পজিটিভ নেগেটিভ কিছু বুঝে না বুঝে যদি আপনারা ব্যাংক গ্যারান্টর হয়ে যান, পরবর্তীতে কিন্তু আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই, যদি ব্যাংক থেকে কেউ লোন উঠায় সেই ক্ষেত্রে সাক্ষী হতে সাবধানতা অবলম্বন করবেন, বুঝে শুনে সাক্ষী হবেন। আনলেস যে টাকা উঠিয়েছে সে যদি টাকা ব্যাংকে না দেয়, পরবর্তীতে কিন্তু ব্যাংক চাইলে আপনার বিরুদ্ধে মামলা করে অর্থঋণে কিন্তু আপনার থেকে টাকা আদায় করতে হবে এবং আপনি টাকা দিতে বাধ্য থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি অর্থঋণ মামলার বিষয়ে ব্যাংকের গ্যারান্টর বা সাক্ষীর বিষয়ে কোনো কিছু জানা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আনসার পাঠিয়ে দিব।